পালং শাক দিয়ে তো অনেক ধরনের রেসিপি তৈরি করা যায়, তবে আজ আমি পালং শাক দিয়ে এক ধরনের দুর্দান্ত স্বাদের তরকারি বানাবো। চলুন আপনাদের আজ রেসিপিটি শেয়ার করি। পালং শাকগুলোকে ভালো করে ধুয়ে নিয়েছি আমি। এবার এগুলোকে আমি সমানভাবে একটু বড় সাইজের করে কেটে নেব। দেখুন, পালং শাকগুলো আমি মাঝারি সাইজের করে কেটে নিয়েছি। এবার আমি নিয়ে নিয়েছি সাথে সিম, শালগম, আলু ও কটা কাঁচা লঙ্কা। এবার কড়াইয়ে তেল দিয়ে ভালো করে গরম করে কিছু ডালের বড়ি আমি ভেজে নিয়ে তুলে নিলাম। এরপর সেই একই তেলের মধ্যে আমি দিয়ে নিলাম কটা তেজপাতা ও কালো জিরে। এবার সেটার থেকে ভালো মিষ্টি গন্ধ ছেড়ে দিলে এর মধ্যে আমি দিয়ে নেব শালগম। শালগমগুলোকে হালকা নেড়ে চেড়ে নিয়ে এর মধ্যে আমি দিয়ে নেব কেটে রাখা আলুগুলো। নেড়ে চেড়ে নিয়ে এরপর দিয়ে নিলাম আমি 1 চামচ হলুদ গুঁড়ো। এরপর আমি সব কিছু একসাথে নেড়ে চেড়ে নেব। এরপর আমি দিয়ে নেব সিমগুলো আমি পরে দিলাম, তার কারণ হলো সিমগুলো একদমই তাজা। আগে দিলে যেহেতু এগুলো গলে যাবে তাই আমি পরে দিলাম। এরপর দিয়ে নিলাম আমি 1 চামচ জিরে গুঁড়ো, 1 চামচ ধনে গুঁড়ো ও 1 চামচ হলুদ গুঁড়ো। এরপর আমি একটু পরিমাণে জল অ্যাড করে নিলাম আর সাথে দিয়ে দিলাম কাঁচা লঙ্কা। এরপর দিয়ে নিলাম 1 চামচ নুন। ভালো করে সাঁতলে নিয়ে জল শুকিয়ে এলে এর মধ্যে আমি দিয়ে নেব পালং শাকগুলো। বেশ কিছুক্ষণ নাড়াচাড়া করে নিয়ে এর মধ্যে আমি দিয়ে নিব পরিমাণ মতো গরম জল। এরপর আমি দিয়ে নিব ভেজে রাখা ডালের বড়িগুলো। তরকারি থেকে সুন্দর সেন্ট বেরোবার জন্য আমি দিয়ে নিব ধনেপাতা দিলে তরকারি থেকে একটা বহু সুন্দর সেন্ট বেরিয়ে আসে। দেখুন, তৈরি হয়ে গেছে আমাদের পালং শাকের তরকারি। কেমন হয়েছে অবশ্যই জানাবেন এবং আপনারাও বাড়িতে বানিয়ে খেয়ে দেখবেন কেমন লাগে। এবং প্লিজ পাশে থাকার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন। ধন্যবাদ।